আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে ৩ ক্যাটাগরি ব্যক্তিদের ইকামা হবে না, কখনোই হবে না। হাজারবার চেষ্টা করলেও ইকামা হবে না। তাই এই তথ্যটা জানার জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য, কারণ সৌদি আরবে হাজার হাজার প্রবাসীরা এসে প্রতারণার শিকার হচ্ছে বিভিন্ন এজেন্সি দালালের মাধ্যমে, এবং সৌদি আরবে আসার পর নিজের অসতর্কতার কারণেও আপনার বিপদে পড়তে হয়। তো এই ভিডিওতে সম্পূর্ণ ৩ ক্যাটাগরি ব্যক্তিদের ইকামা হচ্ছে না, হবে না, কখনোই হবে না, চেষ্টা করলেও হবে না। তো এই ৩ ক্যাটাগরি ব্যক্তিদের মধ্যে একটা ক্যাটাগরি ব্যক্তিদের ইকামা একটা সিস্টেমে করা যাবে, সেটাও আমি বলবো। তো সেটা হলো যে আপনি সৌদি আরবে নতুন আসবেন, আসার পর আপনার ১ নাম্বার, পাসপোর্টে যদি কফিল, টার্মিনেট বা হুরুপ লাগিয়ে দেয়, পাসপোর্টের উপরে মনে রাখবেন, পাসপোর্টের নাম্বারের উপরে যদি হুরুপ বা টার্মিনেট করে দেয়, তাহলে আপনি কখনোই ইকামা বানাতে পারবেন না এবং আপনি বৈধ হতে পারবেন না। তো এইগুলো ১ নাম্বার। ২ নাম্বারে হলো আপনার সৌদি আরবে আসার পর আপনার একটা বর্ডার নাম্বার থাকে, যেটাকে আমরা সৌদি আরবের ভাষায় রগম আল হুদুদ, রগম হুদুদ বলে থাকি। রগম হুদুদের মধ্যে বা বর্ডার নাম্বারে যদি আপনার কফিল, টার্মিনেট বা হুরুপ অথবা ফাইনাল এক্সিট লাগিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ইকামা বানাতে পারবেন না, কাফালাও হতে পারবেন না। ইভেন আপনি ইকামা নাম্বারও তুলতে পারবেন না যদি বর্ডার নাম্বারে টার্মিনেট বা হুরুপ লাগিয়ে দেয়, আবার পাসপোর্টেও যদি টার্মিনেট কিংবা হুরুপ লাগিয়ে দেয়। এইগুলো ২ ক্যাটাগরির ব্যক্তি। তো এই যে পাসপোর্টে হুরুপ লাগিয়ে দেয় বা বর্ডার নাম্বারে হুরুপ টার্মিনেট করে দেয়, পরবর্তীতে আমরা অনেকেই কিন্তু দালালের খপ্পরে পড়ি, দালালে হাজার হাজার রিয়াল মেরে দেয়। আমাকে আজকেও প্রায় ৫-৬জন ভাই আমাকে বলছে যে ভাই, আমি এই পর্যন্ত প্রায় ৫,০০০-৬,০০০ রিয়াল খুয়াইছি, এখন আমি এই ইকামা নাম্বার তুলতে পারবো কি না। আমি আপনার ভিডিও দেখে যখন চেক করলাম, তখন দেখলাম যে আমার বর্ডার নাম্বারে হুরুপ আছে, ঠিক আছে। জাওয়াদাতের প্রিন্ট তুলে চেক করলাম যে আমার বর্ডার নাম্বারে হুরুপ আছে। আবার অনেকের ইকামা বানাইছে, ইকামা বানিয়ে কফিল তাকে হুরুপ লাগিয়ে দিয়েছে, টার্মিনেট করে দিয়েছে, তারপরে হুরুপ লেগে গেছে। কিন্তু সেই ইকামা নাম্বার তুলতে গেলে ইকামা নাম্বার আসে না, কারণ কফিল তো তার ইকামা বানিয়ে ফেলেছে কিন্তু তারে বলে নাই। আবার বর্ডার নাম্বারে টাকা পেমেন্ট করে রাখছে, পেমেন্ট ইজ মেড, মক্তব আমেলের ওয়েবসাইটে চেক করলে দেখে পেমেন্ট ইজ মেড। তো আমাকে এক ভাই এই কথাটাও বলছে যে আমি দেখি, আমাকে কমেন্টেও বলছিল, হোয়াটসঅ্যাপেও নক করছিল। তো তাকে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিছি, আশা করি ওই ভাইটি দেখবে, এবং হোয়াটসঅ্যাপে কিন্তু তাকে রিপ্লাই দিছি যে তার কফিল ইকামার জন্য টাকা পেমেন্ট করে রাখছে, সেখানে স্ট্যাটাস এসেছে, উনি আমার ভিডিও দেখে চেক করছে, দেখতে পারছে যে পেমেন্ট ইজ মেড। ইতিমধ্যে সে কিন্তু হাজার হাজার রিয়াল খুয়াইছে ইকামা নাম্বার তোলার জন্য, কিন্তু পারে নাই। পরবর্তীতে আমার ভিডিও থেকে সে চেক করে দেখে যে পেমেন্ট ইজ মেড, অর্থাৎ ইকামার জন্য টাকা পেমেন্ট করা আছে। তো এইবার আসি ৩ নাম্বার কারণ। ৩ নাম্বার কারণ হলো সৌদি আরবে টেম্পোরারি ওয়ার্ক ভিসা। টেম্পোরারি ওয়ার্ক ভিসার যে সকল কর্মীরা আছে সৌদি আরবে আসে বা আসছে, তাদের কিন্তু ইকামা হবে না, আবার তাদের ইকামা আবার হবেও। এখানে কিছু ক্যাটাগরি আছে বা কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমটাই আমি এখন বলবো। আপনি এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে সৌদি আরবে এসে ধোকার মধ্যে পড়ার আগে অবশ্যই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, জেনে রাখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে বলবো যে আমি মানব সম্পদ মন্ত্রণালয়ে যখন চেক করলাম যে টেম্পোরারি ওয়ার্ক ভিসার ইকামা হবে কি হবে না, তো মানব সম্পদ মন্ত্রণালয় বলছে যে হ্যাঁ, কিছু ক্ষেত্রে টেম্পোরারি ওয়ার্ক ভিসা থেকে ইকামা করা যায়, তবে এটা নির্ভর করে কোম্পানির কোঠার অবস্থা অথবা কুয়া অ্যাপ্রুভালের উপর এবং মেডিকেল ও স্পন্সরের প্রসেসের উপর নির্ভর করে। অনেক কোম্পানি আছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা দিয়ে কর্মী এনে
পরে ইকামা করে দেয়, আবার অনেক ক্ষেত্রে শুধু অস্থায়ী কাজের জন্য ব্যবহার করা হয় এবং ইকামা করা হয় না। অর্থাৎ এখানে আপনার যে কোম্পানি, আপনি টেম্পোরারি ওয়ার্ক ভিসা যে কোম্পানিতে আসবেন, সে কোম্পানির উপরে নির্ভর করে, কোম্পানির কোঠার উপরে নির্ভর করে, তার কোঠা আছে কিনা, নিতাকাত আছে কিনা, মানব সম্পদ মন্ত্রণালয় বা মুক্তবাল্লা আমেলের নিতাকাত আছে কিনা সেটার উপরে নির্ভর করে। তো সেখানে মানব সম্পদ মন্ত্রণালয় যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে, যেসব কারণে টেম্পোরারি ভিসার ইকামা আটকে যেতে পারে বা ইকামা করতে পারবে না, সেই সব কারণগুলো হলো যে কোম্পানির নিতাকাত অথবা কোটা সমস্যা থাকলে ইকামা হবে না। কোম্পানির নিতাকাত অথবা কোটার কোনো সমস্যা থাকলে ইকামা হবে না। 2 নম্বর হলো হুরুপ বা পুরনো কেস। আপনার যদি মানে আপনি পূর্বে সৌদি আরবে এসেছেন, আপনার সেখানে একটা মামলা ছিল বা হুরুপ ছিল, সেই কারণে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট নিলে জাওয়াদার থেকে আপনার ইকামা করে দিতে পারবে না কোম্পানি। এরপরে আছে কন্ট্রাক্ট না থাকলে এই আপনার ইকামা করতে পারবে না, এবং মেডিকেল বা বায়োমেট্রিকের সমস্যা থাকলে, যেমন আপনি মেডিকেল করছেন, মেডিকেলে আনফিট, কোম্পানি আপনার ইকামা করতে চাইছে কিন্তু আপনার মেডিকেল করতে হবে, মেডিকেলে আনফিট আছে, এবং আপনি জাওয়াদাতে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছেন কিন্তু সেখানে ফিঙ্গারপ্রিন্ট আপনার নিচ্ছে না। জাওয়াদাতের ওয়েবসাইট যেখানে আকামা বানাবে সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, যার কারণে আপনার ইকামা হবে না। আর এরপরে আছে আরেকটা সমস্যা, সেটা হলো যে ভিসার ক্যাটাগরি শুধু মানে সিজনাল অথবা টেম্পোরারি হওয়া। সৌদি আরবে টেম্পোরারি ওয়ার্ক ভিসাগুলো 2 ক্যাটাগরি হয়, একটা হলো শুধু টেম্পোরারি ওয়ার্ক ভিসা, আর একটা হলো সিজনাল টেম্পোরারি ভিসা। এই সিজনাল ভিসা যদি হয়, ঠিক আছে, ওই ভিসার কিন্তু আপনার ইকামা হবে না, কোম্পানি চাইলেও ইকামা করতে পারবে না। এটা কোম্পানির ক্যাটাগরি বা কোটা বা মানে কিউ অ্যাপ্রুভালের উপরে নির্ভর করে, নিতাকাত যদি থাকে। তো এরপরে আপনার যে সব টেম্পোরারি ওয়ার্ক ভিসার ইকামা হয় না, তবে কোম্পানি চাইলে এবং সরকারি শর্ত পূরণ হলে ইকামা করা সম্ভব হয়। এটা কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয় সরাসরি আমাদেরকে জানিয়েছে, যে সেখানে বলছে যে সব টেম্পোরারি ওয়ার্ক ভিসার ইকামা হয় না, তবে কোম্পানি চাইলে এবং সরকারি শর্ত পূরণ করলে ইকামা করা সম্ভব হয়। সরকার যে শর্তগুলি দিবে একটা টেম্পোরারি ইকামাদারি ভিসাদারির ইকামা বানানোর জন্য, সেই শর্তগুলো পূরণ করলে তাকে ইকামা বানিয়ে দেওয়া সম্ভব। এটা আপনাদেরকে অনেকে বলবে যে এইসব ধরনের ইকামা হয়ই না, বা এটা যদি কোম্পানি চায়, এটা আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সির সাথে যদি কথা হয়, যে কোম্পানি আপনাকে ইকামা বানিয়ে দেবে। কারণ টেম্পোরারি ওয়ার্ক ভিসার মেয়াদ থাকে 3 মাস। আসল কথা হলো যে 3 মাসের ভিসা, টেম্পোরারি ওয়ার্ক ভিসার মেয়াদ থাকে 3 মাস। 3 মাস পরে কোম্পানি চাইলে আরও 3 মাস বাড়াইতে পারে, ঠিক আছে। তো আমি যদি সৌদি আরবের সৌদি গেজেট থেকে বলি, সৌদি গেজেট কি বলছে? সৌদি গেজেট থেকে বলা হয়েছে যে এর তথ্য অনুযায়ী সৌদি আরবে টেম্পোরারি ওয়ার্ক ভিসা মূলত অস্থায়ী কাজের জন্য চালু করা হয়েছে, এবং এই ভিসা 90 দিন পর্যন্ত বৈধ থাকে, পরে আরও 90 দিন বাড়ানো যায়। অর্থাৎ এই ভিসাগুলোর মেয়াদ থাকে 3 মাস, পরবর্তীতে কোম্পানি চাইলে আরও 3 মাস বাড়াইতে পারে, কোম্পানি স্পেশালভাবে বাড়াইতে পারে। এছাড়া সৌদি মোফা ওয়ার্ক ভিসার ফেজে স্পষ্টভাবে বলা হয়েছে এইসব ধরনের কথাগুলো। অর্থাৎ সৌদি আরবের যে মোফা ওয়েবসাইট, মোফার যে ওয়ার্ক ভিসার ফেজ আছে, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন ওয়ান টু বি রেসিডেন্ট ইকামা হোল্ডার অন দ্য টাইপ ভিসা। এখানে বলা আছে যে টেম্পোরারি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন ওয়ান টু বি রেসিডেন্ট ইকামা হোল্ডার অন দ্য টাইপ ভিসা। অর্থাৎ সাধারণ নিয়মে টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসা ব্যক্তি রেসিডেন্স ইকামাদারি হিসেবে গণ্য হয় না, তাই এই ভিসার সরাসরি ইকামা হয় না। তবে কিছু শর্ত পূরণ করলে, মানব সম্পদ মন্ত্রণালয়ের কিছু শর্ত পূরণ করতে পারলে ইকামা বানানো সম্ভব হয়। তো এই হলো বিষয়টা। তো আপনারা যারা টেম্পোরারি ওয়ার্ক ভিসা দিয়ে সৌদি আরবে আসবেন, এগুলা এজেন্সির সাথে পাকাপোক্তভাবে কথা বলে তারপরে আসবেন। তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও পান।
তা আমি আরও সংক্ষেপে বলি যদি যে সৌদি আরবে আসার পর 3 ধরনের যেই প্রবাসীদের ইকামা হবে না তাদের মধ্যে থেকে 1 নম্বর পাসপোর্টে হুরুপ, বর্ডার নাম্বারে হুরুপ থাকলে এবং টেম্পোরারি ওয়ার্ক ভিসা। এই 3 ধরনের ব্যক্তিদের ইকামা করা সম্ভব হয় না, তবে টেম্পোরারি ওয়ার্ক ভিসার ইকামা করতে গেলে যে শর্তগুলো এতক্ষণ বললাম সেই শর্তগুলো মানলে কোম্পানি ইকামা বানাইতে পারবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।